চান্স না পাওয়া একটা নিকৃষ্ট বেহায়া যার সর্বশেষ অপশন সামনে। সো দ্য অনলি থিং ইউ শুড কেয়ার অ্যাবাউট চান্সটা কেমনে পাই। তুই বুঝা করলি না বুঝা করলি, তোর কোন বেসিকের ভাই, কোন পাবলিক ইউনিভার্সিটি চিল্লানো ভাই, এগুলা সব বাদ দেবা। এগুলা করে করে নিজের লাইফটা এমন একটা পর্যায়ে আনছো তুমি যে কোনো জায়গায় চান্স হয় না, বাপ মা মুখ দেখাইতে পারতেছ না, এবং এবারকার ঈদটা তোমার জীবনের সবচেয়ে শীত ঈদ যাচ্ছে। আনাস ভাই তোমাকে গালি দিলেও, খুব বাজে বাজে কথা বললেও তুমি জানো কিন্তু যে সমাজ কেমন। আমি এরকম, আমি রিয়ালিটি। আমি তোমাকে বললাম তোমার স্বপ্নের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আগামী কয়েকদিন নিজের সর্বোচ্চটা দেয়, তো লাভ কি হলো রে? এটা তুই জানতিস না অ্যাডমিশনের শুরুতে? সো ডোন্ট বিকাম এন এক্সপার্ট। তোমার কোনো চ্যাপ্টার কোনো সাবজেক্ট এক্সপার্ট হতে হবে না। সিম্পলি আজকে এটা পরীক্ষার হলে মার্ক দিবে কিনা, তুমি বুঝা দেখাইছো না বুঝা দেখাইছো কোনো কিছু না। দেখো তুমি অনেক বুঝছিলা, তুমি চান্স পাও না, সমাজ তোমার দাম দিছে নাকি তোমার যে বন্ধু চান্স পাইছে এর এনে লাফাচ্ছে? এর ইচ্ছা দেখো, তোমার ইচ্ছা দেখো। তুমি কি চাইছো তোমার কুরবানির ঈদ এরকম শীত হোক? না। দ্বিতীয় যেটা, সেটা হলো কনসিস্টেন্সির অভাব। দেখো বাবা, তুমি যদি এই যে এই কার্ভে যাও, আজকে একটু পড়লাম তারপর আবার নাই, আবার একটু পড়লাম আবার নাই, এই করে করে জীবনটা এই জায়গায় নিয়ে আসছো। কিন্তু আগামী যে কয়দিন পড়বা, আমি এখানে ডেইলি স্টাডি প্ল্যান বলে দেই, ডেইলি 10 আওয়ার প্লাস পড়তে হবে মিনিমাম। কেমনে পড়বে আমি জানি না, তোর ব্যাপার। রাইতের বেলা এমন জায়গা থেকে এমন তোর ঘুম ধরে না, 5 ঘন্টা রাইতের বেলা। দুপুর বেলা রোজায় ধরবে 2 থেকে 3 ঘন্টা। সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি 9-10টার দিকে উঠে যাবা, তখন পড়বা আবার মোটামুটি 3 থেকে 4 ঘন্টা, শেষ। এখান থেকে যোগ দিলে 10 ঘন্টা প্লাস হয়ে যাচ্ছে। তো 10 ঘন্টার নিচে কোনোদিন যদি পড়ো, আয়নার সামনে যাবা, মোটামুটি ডান হাত যে হাতটা শক্তি ওটা পানিতে ভিজাবা, তারপর ঠাস করে গালের মধ্যে একটা দিবা। ঠিক আছে? কারণ তোমার লাইফে এটা সর্বশেষ চান্স। এরপরে না হলে ব্যয় করে প্রাইভেটে ভর্তি হবা। প্রাইভেট খারাপ না, কিন্তু আইরনি হলো তোমার কাছে টাকা নেই প্রাইভেটে পড়া। ঠিক আছে? এরপরে ন্যাশনালে পড়বে, ন্যাশনাল তো খারাপ না, সমস্যা হলো ন্যাশনালে পড়ার তোমার মুরত নেই, কারণ মানুষের কি কবে, তুমি মানুষের কথা সহ্য করতে পারবা না। বুঝো নাই?